আহারে! সামান্য একটা বিনোদনের জন্য তরতাজা ৯ টি প্রাণ আজকে হারিয়ে গেল। তারা যদি একটু সতর্ক হতো, একটু যদি সতর্ক হয়ে যদি তারা চলতো তাহলে হয়তো আজকে এই করুণ পরিণতিটা দেখতে হতো না। অনেকটা হৃদয় বিদারক একটি ঘটনা আপনারাই দেখছেন। এখানে কিন্তু আমরা যদি দেখি যে তারা কিন্তু সেলফি ওঠানোর জন্য গিয়েছিল। এক কথায় বিয়ের একটা আনন্দ ভাগাভাগির জন্য তারা গিয়েছিল পাহাড়ি অঞ্চলে সেলফি ওঠানোর জন্য। কিন্তু তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই পাহাড় থেকে একটা ঝর্ণার স্রোত চলে আসে এবং তারা কিছু বুঝে ওঠার আগেই তারা মানে হতভম্ব হয়ে যায়। অনেক ধীরে, ধীরে আসা শুরু করে পানিটি, কিন্তু এমন একটা সময় এটি এত জোরে স্রোত নেয় যে একটা মুহূর্তে তারা আর কোনো কিছুই বুঝতে পারে না। আপনারা এখানে ফলো করলে বুঝতে পারবেন যে তরতাজা কিছু যুবক যারা ভবিষ্যৎ ছিল তারাও আজকে শেষ হয়ে গেল। ছোট, ছোট বাচ্চা, এই যে মেয়েগুলোকে দেখছেন পুরো একটা ফ্যামিলি এখানে রয়েছে। পুরো ফ্যামিলিটি আজকে একবারে নিস্তব্ধ হয়ে গেল। আহা! কি কষ্ট! আসলে হৃদয় বিদারক একটি ভিডিও। তাই অবশ্যই আপনারা পাহাড়ি অঞ্চলে যারা ঘুরতে যান একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু চলছে বর্ষার মৌসুম, অবশ্যই একটু সতর্ক হওয়াটা উচিত ছিল। তারা যদি একটু সতর্ক হয়ে চলতো তাহলে হয়তো আজকে এই পরিস্থিতিটা তাদেরকে দেখতে হতো না। তাদের কাউকে, এমনকি এই ছোট বাচ্চাগুলা এদেরকে দেখলে তো অবশ্যই চোখে পানি চলে আসছে। এতটা কষ্টদায়ক, এতটা হৃদয় বিদারক একটা দৃশ্য কাউকে কোনোভাবেই বাঁচানো সম্ভব হয়নি। তারা বানের স্রোতে এমনভাবে ভেসে গিয়েছে যে তাদের কোনো হদিস পর্যন্ত পাওয়া যায়নি। আসলে জীবন এরকমই। অবশ্যই আমরা সতর্কতার সঙ্গে এভাবে চলাফেরা করব, নয়তো আমাদেরও এরকম করুণ পরিণতি হয়তো একদিন ভোগ করতে হবে। আহা দেখুন কিভাবে তারা ভেসে যাচ্ছে। একটি মহিলা যখন পড়ে গেল তাকে ধরার জন্য সকলে আবার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই সেটি আর সম্ভব হয়ে ওঠেনি। এক পর্যায়ে তারা সকলেই ভেসে চলে যায়। জীবন! তারা কিন্তু এখনো ছটফট করছিল। দেখুন এখন কিন্তু ছন্ন-বিচ্ছন্ন হয়ে গিয়েছে। কারণ ছোট বাচ্চাগুলো কুল থেকে হয়তো পড়ে গিয়েছে। কিন্তু তারপরেও তারা কোনোভাবে আর কোনো চেষ্টায় তাদেরকে আর আটকাতে পারল না। তারা কিন্তু একবারে স্রোতে চলে গেল। আর পানির স্রোত কিন্তু অত্যন্ত মানে এতটাই ভয়ানক ছিল। আল্লাহ মাফ করুক।